নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আজকে আমি ভিডিও নিয়ে যারা এখনও পর্যন্ত গাছ লাগাননি তাদের আর কোনো চিন্তার কারণ নেই। এখনই আপনাদেরকে দেখাবো, আমার আগের ভিডিও দেখতে হবে না, পুরো 4 ইঞ্চি পটে কিভাবে প্রতিস্থাপন করব, 1 মাস পরে গাছটা কীরকম তৈরি হয়, তারপরে 2 মাস পরে গাছটা কীরকম তৈরি হয়, ঠিক 3 মাস পরে গাছ কীরকম তৈরি হয়, প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু আমি এই মুহূর্তে দিতে চলেছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একদম কিন্তু ভিডিও ছেড়ে স্কিপ করে এগিয়ে যাবেন না। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের কি ট্রিটমেন্ট 6 ইঞ্চি টবে তোলার পরে সেগুলো তো আমি আস্তে আস্তে বলবই। তবে চলুন সবার প্রথমে যারা প্রথম দেখছেন আমার চ্যানেল, তাদের জন্য কিভাবে 4 ইঞ্চি পটে শীতের রানী এই চন্দ্রমল্লিকার প্রতিস্থাপন করতে হয়, কি মিডিয়ায় করতে হয়, মিডিয়াটা কেমন নেব, কী সার প্রয়োগ করব সেটা আগে দেখে নিই, তারপরে নেক্সট স্টেপে এগোবো। চলুন তো আমরা দেখতে থাকি। দেখুন বন্ধুরা, আপনাদের বললাম যে কিভাবে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে হয়। এই মুহূর্তে আপনাদের নিয়ারেস্ট যে কোনো নার্সারি কিংবা আপনি যার কাছ থেকে চারা সংগ্রহ করুন না কেন, তারা কিন্তু এইভাবে থামপটে আপনাকে চারা দেবে, কিংবা কিছু ব্যক্তি আপনাকে চারা দিতে পারে বালি থেকে তুলেও। তো আপনারা যদি সিন্ডার মিডিয়ায় করেন তাহলে একদম যেখান থেকে চারা কিনবেন বালি থেকে তুলে চারা কেনাটাই আমার মনে হয় বেটার, নাহলে বাড়ি গিয়ে আপনাকে ধুয়ে নিতে হবে এটাকে। তো আমি যেটা দেখাচ্ছি, এদিকটা দেখা একটু আমি বলবো, এই রকম থামপটের চারাটা নিয়ে এসে বাড়িতে আপনি এইরকম একটা চালনির ওপরে হালকা করে বালি দিয়ে চারাটাকে বসিয়ে রাখবেন, মোটামুটি 5 থেকে 6 দিন মতন। আপনার বাড়ির ওয়েদার সাথে চারাটা সেট হয়ে যাবে। এবার আমি দেখাবো কি মিডিয়ায় চারাটা বসাবো, কিভাবে বসাবো। আমি আজকে দেখাবো সিন্ডার মিডিয়ায় চারা বসার। নেক্সট ভিডিওটা করব হচ্ছে মাটি কিভাবে তৈরি করে মাটির মিডিয়ায় চারা তৈরি করা যায়। আপনাদেরকে একটা কথা বলি, মাটি অনেক দিন আগে থেকে তৈরি করার দরকার নেই। আমি খুব শর্টকাট পদ্ধতি বলে নেবো, যাতে আমরা ঘরোয়াভাবে সুন্দর করে আমার ছাদ বাগানটাকে সাজাতে পারি, এই কামনা রেখেই আমি পরের দিনের মাটির ভিডিওটা আনবো। যাই হোক, আজকে দেখাই হচ্ছে এই সিন্ডারে চারা কিভাবে প্রতিস্থাপন করব। প্রথমে এরকম একটা চারা নিয়ে আমি জাস্ট একটা টবের গোড়ায় এরকম ঠুকে নিয়ে এটাকে বার করে নেবো। এবার প্রথম কাজ হবে আমার এই মাটিটাকে ধুয়ে নেওয়া। ধোবো কী করে, আমি এরকম, আমার কাছে এই মুহূর্তে জল নেই, আপনারা মগে চুবিয়ে ধুয়ে নেবেন। আমি এইভাবে ধুয়ে নিলাম, এরকম বেয়ার রুট হয়ে গেল চারাটা, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এরকম বেয়ার রুট হয়ে গেল। এইবার আমি জাস্ট মিডিয়াটা দেখুন আপনারা, এই যে মিডিয়া, এটা হচ্ছে একদম ডাস্ট, এটাই কিন্তু বেশি বড় দানা নেই। আমি যেহেতু জল কম দিই, সকালে একবারই জল দিই, তাই আমি একটু ডাস্ট জাতীয় আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটু ডাস্ট টাইপের সিন্ডার, তাই আমার একবার জল দিলেই হয়ে যায়। বিকেলবেলা শুধু গাছটাকে স্নান করে দিই। আপনাদের যদি মোটা দানা সিন্ডার থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে গাছটাকে বসিয়ে দিয়ে একটা খুঁটি দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দেবেন যাতে গাছটা নড়ে না যায়, মোটা দানা যদি হয়। আর এইটা আমার মতন সিন্ডার হলে, দেখতে পাচ্ছেন এটা কেমন সিন্ডার, আমি সিন্ডার আমার কাছে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে, আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেবো, এবং আমার ভিডিওর ঠিক ওপরেই দেখতে পাবেন সিন্ডারের ভিডিও, কেমন ভিডিও আমার কাছে কেমন সিন্ডার রয়েছে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলেই কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবার থেকে, এতদিন পর্যন্ত ছিল না, গতকালই আগামীকালই আমার কাছে সিন্ডার আসবে, তাই আপনারা যারা চাইবেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তবে অবশ্যই আমাকে আগে থেকে ফোন করে নেবেন। এবার গাছের কথায় আসি। গাছটাকে আমি জাস্ট এরকম একটা ছোট টবে, টবটা নির্বাচন করবেন এরকম 4 ইঞ্চি টবে গাছটাকে মাঝখানটা এরকম গর্ত করব, জাস্ট গাছটাকে এরকমভাবে বসিয়ে দিয়ে এরকম চেপে দেবো, তারপরে টবটাকে নাড়াচাড়া দিয়ে এরকম করে রাখবো। ঠিক আছে, সেমভাবে আর একটা গাছ আমি আপনাকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এরকম ঠুকবো, বেরোবে, আমি এরকমভাবে ধুয়ে নেব। এটা ভুল ধোয়ার পদ্ধতি, আপনারা মগে চুবিয়ে ধুয়ে নেবেন, আমার কাছে জল নেই তাই ধুলাম। বেয়ার রুট হয়ে গেল। দেখুন, আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন শিকড় চান, সেই গাছ কিন্তু আমার মনে হয় অত বেশি ভালো হয় না, অল্প রুটের গাছই ভালো হয়। তা আমিও দেখুন এইরকম শিকড়ের গাছই কিন্তু লাগাচ্ছি। আপনাদের ভুল ধারণা হতেই পারে আমি বাড়িতে নিজে চারা তৈরি করে অনেক রুটের চারা লাগাই, আপনাদেরকে কম রুটের চারা দিই, সেরকম একদমই না। যাই হোক, এই গাছটাকে আমি লাগিয়ে দিলাম। যাদের যাদের চারা সংগ্রহ করতে অসুবিধা হবে আমার নাম্বারটা নোট করে নেবেন, 7059200693। আর একবার 7059200693, এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের শীতের চন্দ্রমল্লিকা সংগ্রহ করতে পারেন। আবারও বলছি, আপনারা কিন্তু পেয়ে যাবেন 50+ ভ্যারাইটির চন্দ্রমল্লিকা চারা, যেটা আপনার শীতের ছাদ বাগানকে সাজিয়ে তুলবে। মাফ করবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় কথা বলার মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাফ করে দেবেন। আমাদের গাছের প্রতিস্থাপন হয়ে গেল, এটা সিন্ডার মিডিয়ার প্রতিস্থাপন হলো। আজকে আমি আগেই বলেছি সিন্ডার মিডিয়ায় কিন্তু প্রতিস্থাপন দেখাবে।
এইরকমভাবে কিন্তু আমি পট করে রেখেছিলাম। এবার আজকে আমি বসিয়ে দিলাম, শুধুমাত্র এই পট করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবার জন্য কিভাবে করতে হয়। তা আপনারা যারা প্রথম দেখছেন ভিডিও তারা বুঝে গেলেন কিভাবে সিন্ডার মিডিয়ায় করতে হয়। এবার আমি বলি সিন্ডার মিডিয়ায় করার পরে গাছটাকে জাস্ট এরকমভাবে রাখবো। আমি এখানটা রেখে দিচ্ছি, এরকমভাবে রেখে দেবো, এরকমভাবে জাস্ট এরকমভাবে জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে দেবো ওভারনাইট খোলা আকাশের নিচে, এরকমভাবে রেখে দেবো আমি। বোঝা গেল আপনারা, আশা করি বুঝতে পেরেছেন। এরকমভাবে জাস্ট জল দিয়ে ফুল ওয়াটার করে এটাকে রেখে দেবো। এবার আমি কাজের কথায় আসি, এর ট্রিটমেন্ট কি হবে। এইভাবে রেখে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, যেটা আপনাকে কিন্তু ওপেন শেডে রোদে, এখন যা প্রখর রোদের তেজ সেরকমভাবে রাখলে হবে না, এটাকে আপনাকে রাখতে হবে হচ্ছে একদম ছাওয়া জায়গায়, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হবে। আমি ছাওয়ায় নিয়ে চলে যাব, বা আপনার যদি বাগানে এরকম কোনো বড় গাছ থেকে থাকে তার ভেতরে আমি এরকমভাবে জাস্ট দেখুন আমি এরকমভাবে ঢুকিয়ে রেখে দেবো, এরকমভাবে জাস্ট ঢুকিয়ে এরকমভাবে রেখে দেবো। তাতে হয়তো রোদটা লাগবে না, কম রোদ লাগবে, তাতে গাছটা কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে, গাছের ছাওয়ায় থাকবে। রেখে দেওয়ার 7 দিন পর থেকে আপনাকে খাবার চালু করতে হবে। 7 দিন পরে ওপেন সানলাইটে দিয়ে দেবেন। আপনারা কিন্তু কখনোই ভয় পাবেন না। দেখুন আমার এই চারাগুলোর বয়স হচ্ছে 7 দিন। এই 7 দিনে আমি আজকে ফার্স্ট ছাদের ওপর তুলে দিলাম। সকালবেলা থেকে গাছগুলো পুরো ঝিমিয়ে গেছিলো, বিকেলবেলা এসে দেখলাম আবার একটু রোদ কমে যেতে কিছুক্ষণ পরে গাছগুলো আবার ফ্রেশ হয়ে গেছে। আমার ছাদেই রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ছাদের ওপরেই রেখেছি ওপেন শেডে। ও প্লাস্টিকটা একটা জায়েন্টের জায়গা, তাই প্লাস্টিক দেওয়া রয়েছে, আমি আবার এটাকে ওপেন শেডে দিয়ে দেবো বৃষ্টিটা যখন আসবে। এবারে বলি 7 দিন পর আজকে আমি কি খাবার দিয়েছি। পার গাছে 1/2 গ্রাম হিসাবে, মানে একটা গাছে ওরকম তো হিসাব করা যায় না, আমি একটা 5 লিটারের বালতি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কতগুলো গাছ আছে ওখানে, প্রায় এখানে 30টা মতন গাছ আছে। 30টা গাছে আমি জাস্ট একটা হাতের মানে তালুতে যেটুকু খাবার ধরে সেইটুকুনি খাবার একটা 5 লিটার বালতির জলে গুলে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে সকালবেলা খাবার দিয়ে তারপরে গাছটাকে স্নান করে দিয়েছি। আপনারাও কিন্তু 1/2 গ্রাম পার গাছ হিসাবে খাবার দেবেন, তাহলে দেখবেন গাছটা খাবার নিতে পারবে। যখন আস্তে আস্তে খাবার গ্রহণ ক্ষমতা ওর যখন বেড়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তো যাই হোক, প্রচুর মাদার রয়েছে, আপনারা কিন্তু চাইলেই এখনও কাটিং সংগ্রহ করতে পারেন। তো এবার বলি 7 দিন পরে খাবার দিলেন। আজকে বিকেলেই আমি একটু পরে রাত্রিবেলায় এই গাছগুলোতে কাকা স্প্রে করব 1 লিটার জলে 1 ml হিসাবে। তো কাকা আর আমার খাবার হচ্ছে 15-15-15 সুফলা, যেটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে থাকি। এটা হয়ে গেল হচ্ছে আমার 4 ইঞ্চি টবে। এই 7 দিন পর থেকে 1/2 গ্রাম হিসাবে খাবার দেবো। প্রথম দুবার আমরা 1/2 গ্রাম থেকে তারপরের দিন একটু বেশি দেবো, তারপরের দিন একটু বেশি দেবো। 4 ইঞ্চি টবে ম্যাক্স টু ম্যাক্স পার গাছ 1 গ্রাম করে খাবার যাবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। 4 ইঞ্চি টবে গাছ রাখতে হবে মোটামুটি 1.5 মাস, গাছের রুট বল তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু ওটাকে আমরা শিফট করব 6 ইঞ্চি টবে। তো চলুন দেখে নিই 6 ইঞ্চি টবে কীরকম গাছগুলো হয়েছে 1.5 মাস পরে শিফট করার পরে। গাছগুলো এগুলোও কিন্তু আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠছে, এবং পিঞ্চ করার পরে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, 4 ইঞ্চি টবে মোট 4 বার পিঞ্চ হবে, এই 2 বার পিঞ্চ হবে, 2 বার থেকে 3 বার পিঞ্চ হবে, সেটা আপনি দেখে নেবেন। গাছের হাইট মোটামুটি আপনার হাতের 1 হাতের মতন হলে, মানে হাতের তালুর 1 হাতের 1 তালুর মতন হলে তখন গাছের মাথাটা আপনি খুঁটে দেবেন, সেখান থেকে 4টে থেকে 5টা ব্রাঞ্চ বেরোবে। প্রতিটা 4 পাতায়, আমি যদি একটা গাছ দেখতে পাই 4 পাতা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, 4 পাতায় কীভাবে পিঞ্চ করতে হয়। তো দেখুন আমি বড় গাছ থেকে একটা দেখাচ্ছি। এই দেখুন এই গাছটা যেমন পিঞ্চিং করা হয়নি, আমি এটা একটু হার্ড পিঞ্চিং করবো তাই কাটিং কাটবো তাই রেখে দিয়েছি। দেখুন এইরকম 4টে পাতা যখন হবে, এই একটা 2 3টে 4টে, এই মাথাটা আমি আস্তে করে ভেঙে দেবো। বোঝা গেল? আপনাদেরকে বোঝাতে পারলাম। এরকমই প্রত্যেকটা গাছে যখন 4 পাতা করে হয়ে যাবে তখন কিন্তু আমরা পিঞ্চিং করবো। আর গাছের পিঞ্চিং একই দিনে করব। একটা গাছে যে আজকে গাছের একটা ডাল ভাঙলাম পরের দিন আরেকটা ডাল, এরকম করা যাবে না। যেদিন করব যেই গাছটা টোটাল পুরো ফ্ল্যাট করে কাটবো। গাছের শেপ যদি রাউন্ড হয় দেখতে ভালো লাগে না, ফ্ল্যাট করব, প্রথম থেকেই ফ্ল্যাট করার চেষ্টা করব। সাইড ডাল আমরা বাড়িয়ে নেব, মাথাটাকে আগে পিঞ্চ করব, সাইড ডাল বাড়তে দেবো, পরের দিন সাইড ডাল পিঞ্চ করব। তাহলে দেখা যাবে 2 দিন পরে সাইড ডাল পিঞ্চ করবো, তাহলে দেখা যাবে গাছটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে উঠছে। সেটা একটু নিজের আইডিয়ার ওপর ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি টবে। এবার বলে দিই আপনাদেরকে 6 ইঞ্চি টবে খাবার কিভাবে। এই গাছগুলো আমি জাস্ট শিফট করেছি হচ্ছে মোটামুটি 7 দিন মতন হবে। এই গাছে 6 ইঞ্চি টবে তোলার পরে কিন্তু খাবারের পরিমাণ আমি একটু বাড়িয়েছি, মানে 6 ইঞ্চি টবে ম্যাক্সিমাম খাবার দিতে পারবো আমরা হচ্ছে 2.5 গ্রাম পার গাছ, 2 থেকে 2.5 গ্রাম। তো আমি এই গাছগুলোতে কত খাবার দিচ্ছি, এই গাছগুলোতে খাবার দিচ্ছি হচ্ছে
এই গাছগুলো প্রত্যেকটা গাছে আমি খাবার দিচ্ছি হচ্ছে এখন যেহেতু আমার 4 ইঞ্চি টবে ম্যাক্সিমাম খাবার ছিল 1 গ্রাম পার গাছ হিসাবে, এই গাছের ক্ষেত্রে আমার একটা গাছের ক্ষেত্রে খাবারের পরিমাণ হচ্ছে আমি বলেছি আগে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 গ্রাম দেবো, আমরা 1.5 গ্রাম পার গাছ হিসাবে খাবার দিচ্ছি। জল একটু বেড়েছে তাই খাবারের পরিমাণও অটোমেটিক বেড়ে যাবে। এই হিসাবে আমরা সপ্তাহে একবার খাবার দেবো 15-15 সুফলা। অবশ্যই এটা আমি শিখেছি জামাল কাকুর কাছ থেকে, তাই অসংখ্য ধন্যবাদ জানাই জেঠুকে। এটা আমি আগেও বলেছি আমার সমস্ত ভিডিওতে, ওনার মাধ্যমেই আমার শেখা এই চন্দ্রমল্লিকা পমপম গাছ, তাই আমি যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এবার আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোর পরিস্থিতি। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট, যেটা এই 6 ইঞ্চি টবে অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো, তাতে রিং পরানোর বয়স হয়ে গেছে সেই গাছগুলোতে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলোতে অলরেডি রিং পরিয়ে দিয়েছি। আপনাদেরকেও বলবো 6 ইঞ্চি টবে গাছটা যখন একটু বড় হয়ে যাবে, আপনি ধরুন এই গাছটাই যখন একটু বড় হয়ে গেছে আমি কিন্তু রিং পরিয়ে দিয়েছি। এবার বলছিলাম ফ্ল্যাটভাবে কাটবেন, দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে ফ্ল্যাট করে কাটা আছে প্রথম থেকেই। তো এই গাছটার বয়স কত? 6 ইঞ্চি টবে তোলার পরে এই গাছটা 1.5 মাস হয়ে গেছে, আর মোটামুটি 3 মাস বয়স গাছটার। তাই গাছটার আকৃতি এখন এরকম। বৃষ্টিটা নামবে, বৃষ্টির জল খেলে গাছ একদম ফুলে ফেপে উঠবে, প্রচণ্ড দাবদায় গাছগুলো প্রচুর কষ্ট পাচ্ছে। এই গরমের হাত থেকে গাছের যাতে স্ট্রেস কম হয় তার জন্য আমরা কি করব, সপ্তাহে একবার রাত্রিবেলায় ঠান্ডা জলে বায়োভিটা এক্স, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বায়োভিটা এক্স বা সিউইডস যে কোনো মিশিয়ে আমরা আমি যেমন যেটা দিই সেটা আমি বলে দিই আগে। আমি বায়োভিটা এক্স দিই, বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে দিয়ে আমরা গাছগুলোকে স্নান করিয়ে দিই। এটাই আমি দিই যে গরমের স্ট্রেসের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য, আর কিছু না। আর এবার গাছগুলোর খাবার কতটা দিই, পার গাছে 2.5 গ্রাম করে এই মুহূর্তে 2 থেকে 2.5 গ্রাম মোটামুটি আন্দাজে, আনুমানিক আন্দাজে আমি সেইভাবে খাবার দিচ্ছি সপ্তাহে একবার কাকা স্প্রে করছি। যেদিন খাবার দিচ্ছি ঠিক সেদিন বিকালবেলায় গাছগুলোকে স্নান করানোর সময় কাকা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি 1 লিটার জলে 1 ml হিসাবে। 15 দিনে একবার কনফিডার দিচ্ছি। এবার যদি আপনারা দেখতে পান যে গাছে সাদামাছি হচ্ছে তাহলে অশ্বিন ব্যবহার করুন। দেখতে পান যদি গাছে জাপ পোকা হচ্ছে তাহলে আপনারা হামলা ব্যবহার করুন। প্রতিটাই কিন্তু 1 লিটার জলে যদি পাউডার ফর্মে হয় 1 গ্রাম, আর যদি লিকুইড ফর্মে হয় তাহলে কিন্তু 1 ml হিসাবে আপনারা কিন্তু প্রতিটা গাছে অ্যাপ্লাই করবেন। তাতে দেখবে আপনাদের রেজাল্ট খুব সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বর্তমান অবস্থা। এই যে অ্যানিমনের গাছটা আমি দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর কিন্তু হয়েছে, পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবেই দেখে বুঝতে হবে গাছের রুট কিন্তু ঠিক আছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই গাছটা যখনই আমি পিঞ্চিং করেছি, ধরে নিন এই গাছটা যখন আমি পিঞ্চিং করলাম, আগের দিনে আমি পিঞ্চিং করেছি, কালকে 2 দিন আগে পিঞ্চিং করেছি, গাছগুলো দেখুন প্রতিটা ডগ থেকে কিন্তু অলরেডি আমার কিন্তু মানে এক একটা করে ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে। 4টে পাতার গোড়া থেকে 4টে ব্রাঞ্চ। আর অবশ্যই যখন পিঞ্চিং করবেন গাছের নিচের দিকটা, এই দেখুন নিচের দিকটা কিন্তু পুরো পরিষ্কার আছে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। গাছের নিচের দিকে যত নষ্ট পাতা আছে সব ফেলে দেবেন, তাতে ফাঙ্গাস অ্যাটাক, পোকামাকড় উপদ্রব অনেক কমানো যায়। তো আমি আর একটা কথা বলি, তো অবশ্যই একটু ভিডিওটা হেজি হয়ে গেছিলো মাঝখানে আমার একটু প্রবলেমের জন্য। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীপুস গার্ডেন, আর দীপুস গার্ডেন সবসময় চেষ্টা করে যে আপনাদেরকে সঠিক পরামর্শটাই দেওয়ার। আমি যেটা করছি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। এই মুহূর্তে আমার এই গাছগুলোর অবস্থা এরকম, কিছু গাছ 6 ইঞ্চিতে রয়েছে, সেগুলোর অবস্থা এরকম। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলোর কিছু না, একটু আমাকে জলটা টান করতাম, আমি গরমের জন্য একটু বেশি জল দিয়ে ফেলেছি গাছে, তাই গাছগুলো একটু হলদে বর্ণ এসছে। আমি কিন্তু জলটাকে টান করলেই গাছগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু কি হয় যে আপনি যদি গাছ তো এক একটা গাছ এমনি ভালো হয়, যদি ভালো না হয়ে গাছটা বিগড়ে যায়, সেই বিগড়ানো গাছটাকে ঠিক করার নামই হলো আপনি গাছ করতে পারেন। যদি বিগড়ানো গাছটা আপনি ঠিক করতে পারেন তাহলে ভাববেন আপনি গাছ শিখে গেছেন। আপনাদেরকে আমি মনে নেই, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা গাছ এই কন্ডিশনে ছিল, এই গাছটার ব্রাঞ্চেসই আসছিল না, এখন দেখুন কত ব্রাঞ্চেস চলে এসছে। আর একটা গাছ দেখাই, যেই গাছটা একদম খারাপ হয়ে গেছিলো, যেটা পোকামাকড়ের আক্রমণে, সেটাই কিন্তু এখন অজস্র ব্রাঞ্চ। তো এইভাবেই কিন্তু গাছ শেখা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কী কী প্রবলেম দেখিয়েছিলাম সেটা ওই ভিডিওটা খুলে আপনাদেরকে দেখতে হবে। আমার ভিডিও সেকশানে গিয়ে কিষান্তিবং 2024 সেকশানে কিন্তু প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার, অনেক দিন পরে ভিডিও করছি, গাছরা কাজবাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, তাই এখনও যারা গাছ লাগাননি তারা একদম ভয় পাবেন না, লাগিয়ে ফেলুন চটজলদি শীতের চন্দ্রমল্লিকা। আপনার বাগানেও কিন্তু ফুটবে শয়ে চন্দ্রমল্লিকা ফুল। অবশ্যই গাছ কালেক্ট করতে হবে কিন্তু ভালো জায়গা থেকে, আর আমার কাছ থেকে যদি নিতে চান অবশ্যই
কন্ট্যাক্ট করুন দীপুস গার্ডেনের সাথে। দীপুস গার্ডেনের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আমি আরেকবার বলে দিচ্ছি 7059200693 এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান গাছটি বুক করতে পারেন। আপনারা কিন্তু বুক করার সাথে সাথেই পেয়ে যাবেন কোরিয়ারের মাধ্যমে আপনাদের ঘরের দোরগোড়ায় দীপুস গার্ডেনের চন্দ্রমল্লিকা গাছ। তো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি বুঝতে একটুও অসুবিধা হয় ফোন করতে একদম দ্বিধাবোধ করবেন না। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 7059200693 এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আজকে যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীপুস গার্ডেনে ওয়েলকাম। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনাদের দিন শুভ হোক।